আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। আমার প্রাণপ্রিয় মাদানী চ্যানেল বাংলা দর্শক শ্রোতা, আপনাদের সকলকে জানাই আরও একবার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান আল্লাহর বন্ধু। আমরা আসুন শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত সে সম্পর্কিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নিই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত দয়ালু হবেন রোজ কিয়ামতের ময়দানে, এই হাদিসের মাধ্যমে আমরা সেটাই জানতে পারব। কিয়ামতের দিন যখন মুসলমানদের মিজান তথা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তখন সরকারে কায়নাত শাহিনশাহে মওজুদাত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটা চিরকুট নিজের কাছ থেকে বের করে নেকির পাল্লাতে রাখবেন। এতে নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তখন ওই ব্যক্তি যার নেকি ও বদি মিজানের পাল্লায় ওজন করা হচ্ছিল, আর নেকির পাল্লা হঠাৎ একটি চিরকুটের মাধ্যমে ভারী হয়ে গেল, এই দৃশ্যপট দেখে সে আরজ করবে, আমার মা বাবা আপনার উপরে উৎসর্গ হোক, আপনি কে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করবেন, আমি তোমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, এবং চিরকুটটি দুরুদে পাক যা তুমি আমার উপর পাঠ করেছিলে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে ভালো ভালো কিছু নিয়ত করে নিই, কারণ হাদিসে মোবারকার মধ্যে রয়েছে নিয়তুল মুমিনি খায়রুম মিন আমালি, অর্থাৎ মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষায় উত্তম। আমরা আজ আমাদের এই অনুষ্ঠানে যেই আলোচ্য বিষয় রেখেছি সেটি হচ্ছে ইসার তথা আত্মত্যাগ। আত্মত্যাগ এটি এমন একটি বিষয় যা মানুষের মাঝে যদি বিদ্যমান থাকে তাহলে সেটার মাধ্যমে সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি পেয়ে যায়, এবং এটা এমন একটা বিষয় যেটার গুণে যদি গুণান্বিত হওয়া যায় তাহলে সেই বান্দা আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারে। এই জন্য ইসলামে আত্মত্যাগ অর্থাৎ অন্যকে প্রাধান্য দেওয়ার বিষয়টি খুবই গুরুত্ব আরোপ করা হয়েছে। আর আত্মত্যাগ এমন একটা বিষয় যেটার মাধ্যমে মানুষকে অনেক উচ্চতায় নিয়ে যায়। আত্মত্যাগ এটা যদি আমরা দেখি যে এটা আমার আপনার মন মানসিকতার মধ্যে তৈরি করে নেওয়া, আমাদের যে দুষ্ট নফস, এই নফস কখনো চাইবে না যে সে নিজেকে সুখে দুঃখে রেখে অপরকে সুখ দেওয়ার জন্য। নফস সর্বদা চাইবে নিজের স্বার্থ উদ্ধার হোক। তো এই বিষয়টা এমন যে আত্মত্যাগের যদি অর্থ যদি আমি সহজভাবে বলি, তাহলে আমি নিজের শত কষ্টের মধ্যে থেকে অপরকে আমি কষ্ট দেব না, এবং কোনো ভাইকে আমি ক্ষতিগ্রস্ত করব না। আর নিজের যেই চাহিদাটা, সেই চাহিদাটাকে আমি দাফন করে হলেও আমি আমার অপর মুসলমান ভাইয়ের চাহিদাটাকে পূরণ করব। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন, যাতে করে উম্মত এই গুণ তার অন্তরে বিদ্যমান করতে পারে। অন্যজনের চাহিদা ও প্রয়োজনকে নিজের চাহিদা ও প্রয়োজনের উপর প্রাধান্য দিতে পারে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শৈশবকাল এর মধ্যে যদি আমরা খেয়াল করি, আল্লাহু আকবার, তাহলে আমরা ইসার তথা আত্মত্যাগের এক বড় দৃষ্টান্ত দেখতে পাই। আল মাওয়াহিবুল্লাহ দুনিয়া এর মধ্যে রয়েছে হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যে পবিত্র ঘর, এই ঘর থেকে ইসার তথা আত্মত্যাগের প্রেরণা অর্জন হয়েছে। সেটার কথা কী বা বলবো। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শান ছিল যে দুধ পান
কালীন যে বয়সের ন্যায় এবং সেই বয়সে তিনি ইনসাফ করেছেন। যেমন বর্ণিত রয়েছে যে সাইদাতুনা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর আপন সন্তান যেহেতু দুধ পানের অংশীদার ছিল, তাই সুলতানে দো জাহান নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর যতই ক্ষুধা পেত না কেন কেবল এক পার্শ্ব হতেই তিনি দুধ পান করতেন। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইমাম তাজাকারী চরিত্রের প্রতি যে ইঙ্গিত করে সেটা হচ্ছে ইসার তথা আত্মত্যাগ। আমাদের সে দর্শক শ্রোতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উম্মতকে শৈশবকালে শিক্ষা দিয়েছেন যে নিজের আপন ভাইয়ের জন্য ইসার তথা আত্মত্যাগ করা। তিনি চাইলেই পারতেন, তার জন্য সেই স্বাধীনতা ছিল, কোনো বাধা ছিল না, কিন্তু তারপরও তিনি ওই অবস্থায় এক পার্শ্ব তিনি দুধ পান করতেন, অপর পার্শ্বকে তিনি ছেড়ে দিতেন নিজের দুধ ভাইয়ের জন্য। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আত্মত্যাগের প্রতি অনুপ্রেরণা দিয়েছেন, যাতে করে আমরা আমাদের মুসলমান ভাই, আমার নিজের মায়ের পেটের ভাই হোক না কেন, নিজের মুসলমান ভাই হোক না কেন, প্রত্যেকটা মানুষের জন্য যাতে আমরা ইসার করতে পারি। আমাদের সে দর্শক শ্রোতা, এই ইসারের যে উদ্দীপনা, উৎসাহ সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে নিয়েছেন। আল্লাহু আকবার। সাহাবাই কেরাম আলাইহিমুর রিদওয়ান ইনারা এমনিতেই প্রশংসিত হননি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনাদের ইসার আত্মত্যাগে যে অনুপ্রেরণা ছিল, সেই অনুপ্রেরণা দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনুল কারীমের মধ্যে আয়াতে মুবারকা নাজিল করেছেন। আল্লাহ 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 তাআলা সূরা হাশরের মধ্যে একটি আয়াতে মুবারকা নাজিল করেন। আল্লাহ তাআলা বলেন, সাহাবারা নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও অন্যদের অগ্রাধিকার দেয়। অর্থাৎ নিজেরা গরিব, নিজেরা অভাবগ্রস্ত, নিজেরা ক্ষুধার্ত, ওই অবস্থাও তারা অন্যকে অগ্রাধিকার দেয়। মানে যে দর্শক শ্রোতা, আসুন সেই ঘটনাটি আমরা শ্রবণ করি। বুখারী শরীফের হাদিস শরীফ, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, আমি খুব ক্ষুধার্ত। তো দয়ালু আকা হুজুর করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আম্মাজানদের নিকট তাশরিফ আনলেন। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে খাবারের কিছু অবশিষ্ট আছে কি না। তখন প্রত্যেকের ঘরে, প্রত্যেক আম্মাজানদের ঘরেই থেকে অপারগতার আওয়াজ আসলো। আল্লাহু আকবার। কেমন ঘর ছিল, যিনি চাইলে উহুদ পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হতো, যিনি হাত বাড়ালেই জান্নাতের ফল হাতের সন্নিকটে চলে আসতো। সে আকা করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে শিক্ষা, যাতে করে তার অভাবগ্রস্ত উম্মত যাতে করে অনুপ্রেরণা নিতে পারে যে তার সরদার, তার আকা, তার মালিক ও মুক্তার জীবদশায় তিনি অভাবের জীবন অতিবাহিত করেছেন, যাতে করে উম্মত কোনো অভিযোগ করতে না পারে যে আমরা খুব গরিব, আমাদের নবী তো অনেক ধনী ছিল। আল্লাহু আকবার। সেই সুযোগ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকা সত্ত্বেও, বিলাসীন জীবনযাপন করার স্বাধীনতা থাকা সত্ত্বেও আল্লাহ রাসূল সেটা করেননি। কৃষ্ণ ভাইরা, আম্মাজান এর প্রত্যেকের ঘরে খাবার ছিল না। তখন নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবায়ে কেরামের সন্নিকটে এসে, এমন কেউ কি আছো যে আজ রাতে এই লোকটিকে, ক্ষুধার্ত লোকটিকে মেহমানদারি করতে পারবে? আল্লাহ তার প্রতি রহমত করবেন। আল্লাহর নবী দোয়া দিলেন, আর নবী করিম রউফ রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া কে না চায়। তখন আনসারদের মধ্য থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তাকে মেহমানদারি করতে চাই। তারপর তিনি তাকে সঙ্গে নিয়ে বাড়িতে গেলেন এবং নিজের জওজা স্ত্রীকে বললেন
ইনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মেহমান। কোনো জিনিস বাড়িতে জমা রেখো না, যা আছে তা মেহমানের সামনে উপস্থাপন করো। আল্লাহ আল্লাহ, কেমন জজবা, কেমন অনুপ্রেরণা মেহমানদারির ব্যাপারে। তখন স্ত্রী বলল, আল্লাহর কসম, আমাদের কাছে ছেলে মেয়েদের খাবার ছাড়ার কিছুই নেই। আমাদের সে দর্শক শ্রোতা, তখন ওই ব্যক্তি আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আজ ছেলে মেয়েদেরকে রাতের খাবার না খাইয়ে ঘুম পাড়িয়ে দাও, আর আমরা আজ না খেয়ে থাকব। যেহেতু তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান, আমরা তাকে মেহমানদারি করব। তো সেখানে একজনের খাবারই অবশিষ্ট ছিল। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মুহূর্তে তিনি কেমন ইসারের আত্মত্যাগের পরিচয় দিলেন। ওই আনসার সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই ব্যক্তির সামনে খাবার নিয়ে গেলেন এবং তার সামনে যে আলো ছিল, বাতি ছিল, সেই বাতিটাকে কমিয়ে দিলেন যাতে করে বুঝতে না পারে যে খাবার ওইখানে একজনেরই ছিল। আল্লাহ আল্লাহ, তখন ওই ক্ষুধার্ত ব্যক্তি তিনি খাবারকে খেয়ে নিলেন, আর আনসার সাহাবী তিনি খাবার খাওয়ার ভান ধরে নিলেন। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমাদের সে দর্শক শ্রোতা, এমন কাজ আল্লাহ তাআলা তার প্রতি দয়া করলেন। পরের দিন সকালবেলায় নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ওই সাহাবী রাসূল আনসার সাহাবী আল্লাহ রসুলের দরবারে আসলেন, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক ব্যক্তি ও তার স্ত্রী এর প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। অন্য এক রেওয়ায়াতের মধ্যে, বর্ণনার মধ্যে এসেছে যে অমুকের কাজে আল্লাহ তাআলা হেসেছেন। আল্লাহু আকবার। এই ঘটনার পরপরই আল্লাহ তাআলা এই আয়াতে মুবারকা নাজিল করেন যে এবং তারা তাদের নিজেদের ওপর অন্যদের প্রাধান্য দেয়, নিজেরা অভাবগ্রস্ত হওয়া সত্ত্বেও। আমাদের সে দর্শক শ্রোতা, একটু খেয়াল করি আমরা যে আমাদের মধ্যে ঈসার তথা আত্মত্যাগের যেই অনুপ্রেরণা, সেটা কতটুকু আমাদের অন্তরে রয়েছে। আল্লাহর বন্ধু যারা হয়েছেন সাহাবায়ে কেরাম, নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তো আল্লাহ তাআলার মাহবুব, আল্লাহ তাআলার প্রিয় ভাজন। এর পরবর্তীতে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্তা থেকে যারা মানুষে পরিণত হয়েছিল, যারা গুণে গুণান্বিত, যারা শ্রেষ্ঠত্ব অর্জন করেছিল, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, এরপরে তাবেইন, তাবে তাবেইন, এরপরে আইম্মে মুজতাহিদিন, সালফে সালিহিন, তামাম বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম, এই সমস্ত ব্যক্তিবর্গ যারা আল্লাহর বন্ধু হয়েছেন, তারা প্রত্যেকে তাদের যেই বৈশিষ্ট্য ছিল, তার মধ্যে একটি বৈশিষ্ট্য ছিল ঈসার তথা আত্মত্যাগ করা। নিজের চাহিদাকে তারা বিলীন করে অপর মুসলমান ভাইয়ের চাহিদাকে তারা প্রাধান্য দিয়েছেন, সেটাকে পূরণ করেছেন। আমাদের যে দর্শক শ্রোতা, আমরা শুনলাম সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানের আত্মত্যাগ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজের ঘরের মধ্যে তিনি এই শিক্ষা দিয়েছেন তার সন্তানদেরকে। আহলে বাইত যারা ছিলেন তারাও তাদের জীবদ্দশায় তারা ঈসার তথা আত্মত্যাগ করেছেন। যদি আমরা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনার জীবনের দিকে তাকাই, ইনি ইনার গোটা জীবনটাই ঈসার করেছেন। সুবহানাল্লাহ। মুস্তাফার যে স্কন্দ সাওয়ার দানশীলদের সরদার সাইয়েদনা ইমাম হাসান মুজতবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি স্বয়ং নিজে বলেন তার আম্মাজানের ব্যাপারে, সন্তান বলছেন, আল্লাহ আল্লাহ, একদা একবেলা ক্ষুধার্ত থাকার পর আমাদের ঘরে খানার ব্যবস্থা হলো, খাবার দাবারের ব্যবস্থা হলো। আমার আব্বা জান মাওলা মুশকিল কুশা আলীউল মুর্তদা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আমার ছোট ভাই হযরত ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা সমাপ্ত করলেন, তারা খেয়ে নিলেন। কিন্তু আম্মাজান সাইয়্যিদাতুন নিসা ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখনও খাবার গ্রহণ করেননি। যখনই তিনি রুটিতে হাত বাড়ালেন, তখনই
এক ভিখারির আওয়াজ শোনা গেল দরজায়। হে রাসূল কন্যা, আমি দুবেলা ক্ষুধার্ত, আমার পেট পূর্ণ করে দিন। আম্মাজান রাদিয়াল্লাহু তাআলা আনহা তৎক্ষণাৎ খানা হতে হাতকে গুটিয়ে নিলেন এবং আমাকে আদেশ করলেন, যাও এই খানা ভিক্ষুককে দিয়ে দাও। আমি তো একবেলার ক্ষুধার্ত, আর লোকটি দুবেলা খানা খায়নি। সুবহানাল্লাহ। আমাদের সে দর্শক শ্রোতা, চিন্তা করুন, সাইয়েদাতুনা খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্ষুধার্ত থাকা সত্ত্বেও নিজের খাবারকে ইসার করে দিলেন। নিজে ক্ষুধার্ত ছিলেন না, তারপরও তিনি ওই ভিখারির ক্ষুধার্তকে বেশি প্রাধান্য দিলেন। তো এটা আমাদের জন্য শিক্ষা যে আমরা আহলে বাইতের প্রতি ভালোবাসার দাবি রাখি, কিন্তু আমাদের অবস্থা এমন যে আমরা খাবার, রান্না করা খাবার দেওয়া তো দূরের কথা, আমরা খাবারকে সেটাকে ফ্রিজিং করে রাখি। ক্ষুধার্তদেরকে খানা খাওয়ানো, পিপাসার্তকে পানি পান করানো, এটা অনেক বড় সওয়াবের কাজ, এটা আমরা জানি। কিন্তু আমরা ইসার তথা আত্মত্যাগ করার ব্যাপারে খুবই উদাসীন। আমাদের সে দর্শক শ্রোতা, একটু চিন্তা করি আমরা যে আমাদের কোনো কি একবেলা এরকম গিয়েছে যে আমরা না খেয়ে রয়েছি? আমরা আল্লাহ পাকের দয়ায় খাবার খাচ্ছি, ভালো খাচ্ছি, কিন্তু এমন কি হয়েছে যে আমার ঘরের মধ্যে আমার অধীনস্থ, আমার যে কাজের লোকটা রয়েছে, অথবা আমার পার্শ্ববর্তী যে একেবারেই অভাবগ্রস্ত, ওই লোকটাকে আমি আমার যে চাহিদা মতো যে খাবার আমি খাচ্ছি, সেই খাবারটাকে কখনো ইসার করেছি? আমাদের এতটাই দুর্বল অবস্থা ইমানের যে আমরা যদিও খাবার দান করি না কেন, ইসার করি না কেন, সেক্ষেত্রে আমরা যেটা আমাদের পছন্দ না সেটাকে আমরা করে থাকি। আমাদের ফ্রিজিং যে খাবারটা বাসি হয়ে গিয়েছে, যখন সেটা খাবারের উপযুক্ত না, তখন আমরা চিন্তা করি সেটাকে দিয়ে দেওয়ার। আমাদের ব্যবহারযোগ্য যে কাপড়টা, যেটা আমাদের ব্যবহারযোগ্য না হয়ে থাকে, আর পরা যাবে না, ওল্ড মডেলের হয়ে গিয়েছে, তখন সেটাকে আমরা ইসার করার মন মানসিকতা তৈরি করি। তাহলে কি আমরা এর সওয়াব অর্জন করতে পারবো? ইসার আত্মত্যাগের যে মর্যাদা, সেটাকে আমরা অর্জন করতে পারবো? কখনোই না। আমাদের যে দর্শক শ্রোতা, ইসার এটা আল্লাহ তাআলা যাকে এই নেয়ামত দান করেছেন, কেবলমাত্র সেই পেরেছেন এই নেয়ামত অর্জন করতে। এটা হ্যাঁ, অবশ্যই এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। এটা আমার আপনার কোনো ক্ষমতা নেই নিজের চাহিদাকে বিলীন করে অপরের চাহিদাকে মেটানো। সবাই চায় নিজেরটা ঠিক থাকুক, নিজের 16 আনা ঠিক থাকুক। আমাদের যে দর্শক শ্রোতা, আমাদের অবস্থা এমন যে আজ আমরা ইসার করা থেকে খুবই আমরা উদাসীন হয়ে গিয়েছি। ইসার তথা আত্মত্যাগ করার অসংখ্য সুযোগ আমাদের দৈনন্দিন কাজের মধ্যে রয়েছে। যদি আমরা চাই তাহলেই সম্ভব। ইসারের মাধ্যমে আমরা অসংখ্য নেকি আমাদের আমলনামায় আমরা লিখাতে পারি। একটু শুধু নিজের সদিচ্ছা, একটু নিজের অন্তরের মধ্যে পরকালের নেকির লোভ যদি থাকে তাহলে সম্ভব। আমরা যদি একটু খেয়াল করি, কোথাও যদি আমরা দাওয়াতে যাই, তখন অনেক সুস্বাদু খাবার আমাদের সামনে পেশ করা হয়। তখন আমাদের দৃষ্টিটা থাকে যে আমি উত্তম যেই টুকরোটা আছে মাংসের, সেটাই আমি নিব। ভালো যেই টুকরোটা, ভালো যেই অংশটা আছে সেটাই আমি আগে নিব, গরম খাবারটা আমি আগে নিব। এই যে এই ইচ্ছাটা, এটা যখন আমি নিজের জন্য বিলীন করে অপরের জন্য আমি সেটাকে প্রাধান্য দেব, তখনই হচ্ছে আমার জন্য ইসার করাটা সহজ হবে। এটা চারটিখানিক কথা না, নফস সেটা চাইবে না। আর এটার নামই হচ্ছে আত্মত্যাগ। আর এটার মাধ্যমেই আমার আপনার জন্য নেকি অর্জন করা সহজ হয়ে যাবে। এরপর যদি আমরা দেখি যে অনেক সময় আমরা কোথাও গেলাম বেড়াতে, অথবা মসজিদে যদি আমরা যাই, ফ্যানের নিচে নামাজ পড়াটা গরমের সময় আমাদের জন্য জরুরি হয়ে পড়ে। ওই সময়টা আমি এই খেয়াল কি করতে পারি যে আমার বয়োবৃদ্ধ একজন আমার পাশে আছে,
অথবা আমার ছোট কেউ একজন পাশে আছে, অথবা আমার কাছের পরিচিত একজন আছে, তাকে আমি ফ্যানের নিচে দাঁড়া করাই, যাতে করে তার কষ্টটা কম হয়। এটা ইসার হবে, এটা আত্মত্যাগ হবে। ঠিক এমনিভাবে যখন আমরা সফর করি বাসের মধ্যে, গাড়ি, ট্রেনের মধ্যে, ওই মুহূর্তে যখন অনেক সময় দেখা যায় অনেক বয়োবৃদ্ধ লোক দাঁড়িয়ে থাকে, অনেক মা বোন দাঁড়িয়ে থাকে, ওই মুহূর্তে আপনি চাইলে আমার আপন যে আসন সেটাকে আমি ইশার করে আত্মত্যাগ করে অপরকে দিয়ে দেওয়া। এটা এমন একটা কাজ যেটার মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্টি হয়ে যাবেন। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার অসংখ্য মাধ্যম রয়েছে, কিন্তু এটা এমন একটা কাজ যেটা সহজসাধ্য নয় সবার জন্য, কিন্তু এটা করার মাধ্যমে আল্লাহ তাআলা এমন রাজি হবেন যে পরকালে তার জন্য যে নেয়ামত রয়েছে সেটা সেই দিন সে ভোগ করতে পারবে। আমাদের সে দর্শক শ্রোতা, এরকম অসংখ্য বিষয় যদি আমরা দেখি, যে আমরা অনেক সময় বসার ক্ষেত্রে জায়গা প্রশস্ত করে দেওয়া, একজন মুসলমান ভাইয়ের জন্য জায়গাকে ছেড়ে দেওয়া, এছাড়া খাবার, অনেক সময় আমরা ঘরের মধ্যে খাবার খাওয়ার সময় যখন আগে খাই, পরের জন আসলে অনেক সময় সে খাবারটা ওইভাবে পায় না যে পরিমাণ তার থাকার কথা ছিল। স্বাদ থাকার কারণে খাবার বেশি পরিমাণ আমি খেয়ে ফেলি, কিন্তু আমার এইটা যদি মন মানসিকতা থাকে না, আমি একটু কম খেয়ে নিই, যাতে করে আমার পরবর্তী যারা খাবেন তাদের জন্য যাতে খাবারটা পর্যাপ্ত থাকে। উচিত তো হচ্ছে সবাই একসাথেই খাবারের মধ্যে অংশগ্রহণ করা, একই দস্তরখানার মধ্যে। আর আত্মত্যাগের নামই হচ্ছে সম্প্রীতি, সমৃদ্ধি, ভালোবাসা বৃদ্ধি হওয়া। মাদানী ছিলেন দর্শক শ্রোতা, কিতাবের মধ্যে এসেছে সেদিন ইমাম মোহাম্মদ বিন গাজ্জালী রহমতুল্লাহ তাআলা তিনি ইহইয়াউল উলুমের এর মধ্যে বর্ণনা করেন, আল্লাহ তাআলা হযরত সাইয়েদনা মুসা কালিমুল্লাহ আলা নবিয়িনা ওয়া আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কে ইরশাদ করলেন, হে মুসা আলাইহিস সালাম, এমন লোক যে সারা জীবন একবারও ইশার করে, আমি কিয়ামতের দিন তার থেকে হিসাব নিতে লজ্জা করব। আল্লাহু আকবার। আর তার ঠিকানা হচ্ছে জান্নাত, সে যেখানে ইচ্ছা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের সে দর্শক শ্রোতা, কেন আমরা ইশার করা থেকে বিরত থাকব? আল্লাহ তাআলার কেমন কালাম মুসা আলাইহিস সালামের সাথে, যে আল্লাহ তাআলা লজ্জাবোধ করবেন যে জীবনে একবার হলেও ইশার করবেন। প্রিয় ইসলামী ভাই, আমাদের সে দর্শক শ্রোতা, আসুন না আমরা ইশারের অনুপ্রেরণাকে বাড়িয়ে দেই। আমাদের ঘর, আমাদের সমাজ, আমাদের প্রতিবেশী, আমাদের কর্মস্থলের মধ্যে, আমাদের বন্ধু মহলের মধ্যে, প্রত্যেকটা জায়গায় যদি আমরা ইশার করা শুরু করে দেই না, আল্লাহু আকবার, তখন দেখবেন আমার সম্মান, আমার গ্রহণযোগ্যতা সকল কিছু বেড়ে যাবে। তখন মানুষ আপনার ইশার করার আগে তখন আপনাকে মানুষ পরিপূর্ণ করে দেবে। যখন আপনি ইশার করতে করতে মানুষের অন্তরটা যখন খুশি হয়ে যাবে, তখন আপনার প্লেট থেকে ইশার করার তখন সুযোগ থাকবে না, তখন আপনার প্লেটই পরিপূর্ণ থাকবে। তখন আপনাকে হাত তুলে মানুষকে সম্মান দেওয়ার সময়টা থাকবে না, তখন মানুষ আপনাকে সম্মান করা শুরু করে দেবে। এটা হচ্ছে ইশার, আত্মত্যাগ করার অনেক বড় মর্যাদা। হযরত সাইয়েদনা সুফিয়ান রহমতুল্লাহ তাআলার নিকট জিজ্ঞাসা করা হলো, দানশীলতা কাকে বলে? তিনি রহমতুল্লাহ তাআলা বলেন, ভাইদের সাথে সদ আচরণ করা এবং সম্পদ দান করা দানশীলতা। তিনি আরও বলেন, আমার পিতা মহোদয় রহমতুল্লাহ তাআলা আলাইহি উত্তরাধিকার সূত্রে 50,000 দিরহাম পেলে তা তিনি থলে পূর্ণ করে আপন ভাইদের মাঝে বন্টন করে দিলেন এবং বললেন, আমি যখন নামাজে আল্লাহ তাআলার নিকট আপন ভাইদের জন্য সবচেয়ে মহান দৌলত জান্নাতের প্রার্থনা করে থাকি, তবে এখন ধ্বংসশীল পার্থিব নিকৃষ্ট সম্পদ বন্টনে তাদের সাথে কৃপণতা করব কেন? সুবহানাল্লাহ। আমাদের যে দর্শক শ্রোতা, এটা হচ্ছে ইশার করা তথা আত্মত্যাগ করার এক অনুপ্রেরণা। আজ আমরা আমাদের নিজের ভাইয়ের ব্যাপারে কতটুকু আমরা আন্তরিক রয়েছি, নিজের আপন ভাইয়ের ব্যাপারে, নিজের আপন ভাই বোনদের প্রতি আমরা কতটুকু সমবেদন জ্ঞাপন করি, কতটুকু আমরা ইশার করি, আত্মত্যাগ করি। আজ এমনও অবস্থা আমাদের সমাজের মধ্যে যে কিঞ্চিত পরিমাণ জায়গার জন্য ভাই ভাইয়ের সাথে হানাহানি মারামারি করছে, খুনাখুনি হচ্ছে, আত্মত্যাগ নেই। এমনটা হয় না, ছোট ভাই এই চিন্তা করে না যে আমি বড় ভাই আমার, তার জন্য আমি ছেড়ে দিলাম।
সবাই যার যার যতটুকু দরকার তার থেকে বেশি আকাঙ্ক্ষা করছি। আমাদের দর্শক, যার কারণে আজ নিজেদের ঘরের মধ্যে কোনো ভালোবাসা, কোনো মহাব্বত, কোনো রহমত সেখানে অবশিষ্ট নেই। শুধু আছে বিদ্বেষ, হিংসা। এই কারণেই আল্লাহ পাকের রহমত থেকে আমরা দূরে। আমাদের দর্শক শ্রোতা, সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান, ইনাদের জীবনীতে অসংখ্য ঘটনা রয়েছে যে তারা ইশার করতেন। তারা ইশার করে তারা আল্লাহ তাআলার নৈকট্যশীল বান্দা হিসেবে তারা নিজেদেরকে তৈরি করেছেন। কোনো সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু উপহারস্বরূপ এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে ছাগলের মাথা প্রেরণ করলেন। চমৎকার একটি ঘটনা। তো তখন তিনি বললেন, এই মাথা আমার চাইতে আমার অমুক মুসলমান ভাই, ইসলামী ভাইয়ের বেশি প্রয়োজন। আমি যতটুকু আল্লাহ আমাকে খাইয়েছে, আল্লাহ তাআলা আমাকে দিয়েছে, আমার থেকে আমার ওই ভাইয়ের বেশি প্রয়োজন। সুতরাং এই মাথা তার ঘরে পাঠিয়ে দিলেন। তখন তিনি বললেন যে ওই ব্যক্তি যে গ্রহণ করলেন ছাগলের মাথা, তো তিনি বললেন যে এটা আমার চাইতে বেশি আমার অমুক ইসলামী ভাই সেটার তিনি মুখাপেক্ষী, অর্থাৎ তার জন্য এটা প্রয়োজন। অতঃপর তিনি মাথাখানা ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে পাঠিয়ে দিলেন। ঠিক এইভাবে প্রথম জন থেকে দ্বিতীয় জন ঘরে, দ্বিতীয় জন থেকে তৃতীয় জনের ঘরে, এভাবে মাথাখানা পৌঁছাতে পৌঁছাতে এমনকি শেষ পর্যন্ত ওই ছাগলের মাথা 60টি ঘরকে ঘুরে ফিরে প্রথম সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট পৌঁছালেন। সুবহানাল্লাহ! কেমন ইসার, কেমন আত্মত্যাগ! আমাদের দর্শক শ্রোতা, একটু খেয়াল করুন, তারা সবসময় খেয়াল করতো খাবার গ্রহণের পূর্বে এটা তার জন্য উপহার স্বরূপ ছিল, তিনি চাইলেই খেতে পারতেন, কিন্তু খাওয়ার আগে তার চিন্তার মধ্যে তিনি নিয়ে এসেছেন যে এটার জন্য কি, এটার উপযুক্ত কি আরও কেউ আছে কি না। আমি তো খেয়ে নিতে পারবো, কিন্তু আমার থেকে আরও কেউ অসহায় আছে কি না। তারা তো যুদ্ধের ময়দানেও ইশার করেছেন। সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ান শুধু ঘরের মধ্যে নয়, যুদ্ধের ময়দানেও নিজের জানকে তোয়াক্কা না করে ইশার করে আত্মত্যাগ করে দিয়েছেন। এই ঘটনা আপনারা অসংখ্যবার শুনেছেন। জিহাদের ময়দান, যুদ্ধের ময়দান, সাহাবী রাসূল যিনি জানের সাথে লড়াই করছিলেন, যার জান চলে যাচ্ছিল, তিনি পানি পানি করছিলেন, ওই মুহূর্তে যখন তার সন্নিকটে একজন পানি নিয়ে অগ্রসর হলেন, ঠিক ওই মুহূর্তে পাশ থেকে আবার যখন পানি পানি আহ্বান করা হচ্ছিল, তখন ওই প্রথম পিপাসার্ত মৃত্যুসজ্জায় ব্যক্তি, তখন তিনি ওই পানিদাতাকে বলতে লাগলেন, না না, আমাকে নয়, আমার অমুক ভাইকে পানি খাওয়াও, তিনি আমার থেকে বেশি পিপাসার্থ। যখন তার কাছে যাওয়া হলো, তখন তার পাশে আবার আরেকজন যিনি মৃত্যুসজ্জায়, তিনিও পানি চাইতে লাগলেন। তখন ওই পিপাসার্থ দ্বিতীয় ব্যক্তি সেও বলতে লাগলো যে আমাকে নয়, আমার অমুক ভাই, সেও পানি চাচ্ছে, সে আমার থেকে বেশি পিপাসার্থ, সে বেশি কষ্ট করছে, তার নিকট পানি নিয়ে যাও। আমাদের ছিলেন দর্শক শ্রোতা, এই দৃশ্যপট যদি আমরা একটু খেয়াল করি, এটা যেন তেন কোনো ইশার নয়, যেন তেন কোনো আত্মত্যাগ নয়, এটা অনেক অনেক মহান আত্মত্যাগ। যদি আমরা এই আত্মত্যাগের অনুপ্রেরণা আমাদের অন্তরে সৃষ্টি করতে পারি, তাহলে আমরা আল্লাহ পাকের দরবারে কবুলিয়াত হব। আমাদের নিচে দর্শক শ্রোতা, ইশারকারী এটা এমন একটা ব্যাপার যেটা আমাকে আপনাকে তৈরি করতে হবে, যেটা তৈরি করাটা একটা প্র্যাকটিসের ব্যাপার। এটা প্রথমে আমার আপনার মধ্যে আসবে না, খুব সহজে আসবে না, এটাকে আমাকে আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসতে হবে। যখনই সুযোগ থাকবে ইশার করার, তখনই আমাকে আপনাকে ইশার করার জন্য অগ্রগামী হতে হবে। এই জন্য আমি যে ক্ষেত্রগুলো বললাম, খুব ঘরের মধ্যে, খাবারের মধ্যে, খেতে বসলে, যানবাহনের মধ্যে, যখন আমরা চলাফেরা করার মধ্যে, যখন আমরা সহকর্মী, আমাদের বন্ধুবান্ধব, তাদের সাক্ষাতের সময়, তাদের সাথে চলার সময়, এই প্রত্যেকটা মুহূর্তে যখনই আমার আপনার সামনে ইশারের কোনো আত্মত্যাগের কোনো সুযোগ আসবে, তখন আমি আপনি আত্মত্যাগ করে দেব। এটা আমার আপনার জন্য উত্তম হবে। আমাদের যে দর্শক শ্রোতা, হাদিস শরীফের মধ্যে অসংখ্য ফজিলত বর্ণিত রয়েছে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুই ব্যক্তি মরুভূমি দিয়ে যাচ্ছিলেন,
তার মধ্যে একজন ইবাদতকারী ছিলেন, অন্যজন গুনাহগার ছিল। আবিদ অর্থাৎ ইবাদতকারী ব্যক্তি পিপাসা পেল, এমনকি তীব্র পিপাসায় পড়ে গেলেন। তখন তার সাথী দেখলেন তিনি অজ্ঞান অবস্থায় পড়ে গেছে। সে চিন্তা করল, আমার কাছে পানি থাকা সত্ত্বেও যদি এই নেক বান্দা মরে যায়, তবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি কখনো মঙ্গল পাওয়ার অধিকারী হব না। আর যদি তাকে পানি পান করিয়ে দেই, তবে আমি মারা যাব। অবশেষে আল্লাহ তাআলার উপর ভরসা করে ওই আবিদকে সাহায্য করার ইচ্ছা করলেন। কিছু পানি তার উপর ছিটিয়ে দিলেন, অবশিষ্ট পানি তাকে পান করিয়ে দিলেন। এতে তিনি দাঁড়িয়ে গেলেন এবং উভয়ে মরুভূমি অতিক্রম করে নিলেন। মৃত্যুর পর যখন গুনাহগারের হিসাব নেওয়ার পর জাহান্নামের হুকুম শোনানো হবে, তাকে ফেরেশতারা নিয়ে যাবেন। ওই মুহূর্তে তার দৃষ্টি ওই নেক বান্দার উপর পড়বে। সে বলবে, ওহে অমুক, তুমি কি আমাকে চিনতে পেরেছ? তখন ওই আবিদ বলবে, তুমি কে? বলবে, আমি ওই ব্যক্তি যে মরুভূমিতে তোমার প্রাণকে রক্ষা করেছিলাম। তখন সে বলবে, হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছি। তখন ওই নেক বান্দা ফেরেশতাদেরকে বলবে, থামুন। তখন ফেরেশতা থেমে যাবে, অতঃপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবে, আরজ করবে, হে পরওয়ারদিগার, তুমি জানো এ ব্যক্তি আমার উপর কি এহসান করেছে, সে আমার প্রাণকে রক্ষা করেছে। হে মালিক, এর ব্যাপারটা আমার উপর শপথ করে দিন। তখন আল্লাহ তাআলা ইরশাদ করবেন, একে তোমার শপথ করে দিলাম। অতঃপর ওই নেক বান্দা আসবে এবং আপন পানি প্রদানকারীর ভাইয়ের হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন। আল মুজামুল আওসাওয়াত কিতাবের মধ্যে এই চমৎকার হাদিসটি বর্ণিত রয়েছে। মাদানী দর্শক শ্রোতা, আমার আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে কঠিন যেই অবস্থা হবে, সেই অবস্থায় হয়তোবা এই ইসার আমার আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। এই জন্য আমি আপনি ইসার তথা আত্মত্যাগ করা, এটা থেকে আমরা উদাসীন না হই। এটা আমার নফস চাইবে না, কিন্তু আমি যদি আমার নফসের চাহিদাকে বিলীন করে দিয়ে আমি আমার মুসলমান ভাই, আমি আমার প্রত্যেকটা পরিবারের সদস্য, আমার প্রতিবেশী, আমার কর্মস্থল, আমার সমাজের প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে যদি আমি আমার ইসার করার সুযোগ আসার যদি আমি ইসার আত্মত্যাগ করে দিই, তাহলে এটা আমার ইহকাল এবং পরকালের কল্যাণের জন্য যথেষ্ট হবে। আমাদের সে দর্শক শ্রোতা, দাওয়াত ইসলামের দিনী পরিবেশে আমাদেরকে এই বিষয়টি খুবই চমৎকারভাবে প্র্যাকটিক্যালি শিক্ষা দেওয়া হয়। যখন দাওয়াত ইসলামী ভাইরা দিনী কাফেলায় 3 দিনের মাদানী কাফেলা সফর করে বিভিন্ন কোর্সের মধ্যে যায়, তো যখন একই দস্তরখানার খাবারের মধ্যে বসে, তখন ইসলামী ভাইরা ভালো খাবারের অংশটুকু অপর ইসলামী ভাইয়ের সামনে দিয়ে দেয়। এটা ইসার করা হয়। যখন সে কখনো বিছানা না আনে, বালিশ না আনে, তার জন্য নিজের বালিশটাকে ইসার করে দেয়। এতে করে ভালোবাসা সম্প্রীতি আরও বেড়ে যায়। এই প্র্যাকটিসটা যখন সে তার ঘরের মধ্যে যায়, সে যখন করা শুরু করে দেয়, তার ঘরটাও একটা নুরানি পরিবেশ সৃষ্টি হয়ে যায়। এই জন্য আমাদেরকে দিনী মহলের সাথে সম্পৃক্ত হতে হবে, নাহলে আমরা কখনোই সক্ষম হব না এই বিষয়ে। আমরা জানি প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আমরা যদি পারফেক্ট হতে চাই, তাহলে আমাদেরকে এটা প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিস করার একটা উত্তম পরিবেশ হচ্ছে দাওয়াত ইসলামের দিনী পরিবেশ। আল্লাহ তাআলা আমাদেরকে এই পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে ইসার তথা আত্মত্যাগ এর মতো গুণ আমাদেরকে অর্জন করার তৌফিক দান করুক। মানে সে দর্শক শ্রোতা, আমরা যা কিছু শুনলাম, প্রথমত আমাকে নিজে এবং আপনাদেরকে আল্লাহ তাআলা এর উপর আমল করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবীন আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আগামী অনুষ্ঠান আরেকটি নতুন বিষয়ে আলোচনা নিয়ে আমরা হাজির হব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।